প্রকৃতির এক বিস্ময় এই সোনালী ব্যাঙ, অথচ এই প্রাণীটি আজ অস্তিত্ব সংকটে। তবে হার মানতে নারাজ গবেষকরা। বন্য পরিবেশ থেকে প্রায় হারিয়ে যেতে বসা ব্যাঙের এই প্রজাতিটিকে রক্ষা করতে এখন দিনরাত এক করছেন একদল গবেষক। স্মিথসোনিয়ান ট্রপিক্যাল রিসার্চ ইনস্টিটিউট এবং পানামা অ্যাম্ফিবিয়ান রেস্কিউ অ্যান্ড কনজারভেশন প্রজেক্টের যৌথ উদ্যোগে শুরু হয়েছে এক বিশেষ অভিযান। সম্প্রতি ১০০টি সোনালী ব্যাঙকে পরীক্ষামূলকভাবে বন্য পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছে। লক্ষ্য একটাই, এই প্রাণীটিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা। গবেষকরা জানান, বন্য পরিবেশে অবমুক্ত করার পর প্রায় ৭০% ব্যাঙ মারা গেছে এক ভয়াবহ ছত্রাকজনিত রোগে। তবে এই মৃত্যু বিজ্ঞানীদের দমে যাওয়ার কারণ নয়, বরং গবেষণার নতুন পথ দেখাচ্ছে। মৃত ব্যাঙগুলোর শরীর থেকে পাওয়া তথ্য দিয়ে বিজ্ঞানীরা বোঝার চেষ্টা করছেন কিভাবে এই প্রাণঘাতী রোগ ছড়ায় এবং প্রতিকূল পরিবেশে তারা কিভাবে নিজেদের খাদ্য ও বিষাক্ততা ফিরে পায়। এই পরীক্ষামূলক অবমুক্তির মাধ্যমে আমরা ভবিষ্যতের জন্য শিখছি। এখান থেকে পাওয়া শিক্ষা নিয়ে আমরা পরবর্তীতে আরো বড় পরিসরে ব্যাঙগুলো ছাড়তে পারবো। আমাদের লক্ষ্য হলো প্রাকৃতিক এলাকাগুলো থেকে হারিয়ে যাওয়া এই প্রজাতিটির সংখ্যা পুনরায় আগের জায়গায় ফিরিয়ে আনা। কাইট্রিড ছত্রাকটি এখনো বন্য পরিবেশে রয়ে গেছে। একবার কোনো এলাকায় এটি ছড়িয়ে পড়লে তা সেখানেই থেকে যায়, কারণ কিছু প্রজাতি এই ছত্রাক সহ্য করতে পারে এবং তাদের তত্ত্বকে এটি বহন করে। এতে তাদের ক্ষতি না হলেও তাদের ত্বক থেকে নির্গত স্পোর পরিবেশের অন্যান্য সংবেদনশীল প্রজাতির প্রাণীকে আক্রান্ত করে ফেলে। তবে শুধু রোগ নয়, এই ব্যাঙগুলোকে বাঁচিয়ে রাখাটাও এক বিরাট চ্যালেঞ্জ। সংরক্ষণ কেন্দ্রের ল্যাবরেটরিতে কৃত্রিম পরিবেশে এদের খাবার জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে বিজ্ঞানীদের। পানামার বাজারে ব্যাঙের এই বিশেষ খাবার পাওয়া যায় না, তাই সবটাই তৈরি করতে হচ্ছে কৃত্রিমভাবেই। প্রকৃতির তুলনায় আমরা এখানে অনেক কম বৈচিত্র্যের খাবার দিতে পারি। পানামায় এমন কোনো জায়গা নেই যেখান থেকে আমরা ২০ পাউন্ড জীবন্ত ঝিঁঝি পোকা, ফলের মাছি, কেঁচো বা তেলাপোকা কিনতে পারবো। তাই ব্যাঙের এই বিশাল খাদ্যের চাহিদা মেটাতে কেন্দ্রের ভেতরেই আমাদের সবকিছু উৎপাদন করতে হচ্ছে। ২০২৫ সালে ক্রাউন ট্রি ফ্রগ এবং লেমুর লিফ ফ্রগ সহ ৩টি প্রজাতির সফল অবমুক্তির পর বিজ্ঞানীরা এখন সোনালী ব্যাঙ নিয়ে আশাবাদী। যুদ্ধের ময়দান যেমন মানুষের ধৈর্যের পরীক্ষা নেয়, তেমনি প্রকৃতির এই অদৃশ্য শত্রু ছত্রাকের বিরুদ্ধে বিজ্ঞানীদের লড়াই যেন পৃথিবীকে মনে করিয়ে দেয় প্রতিটি ছোট প্রাণের অস্তিত্বই আমাদের পরিবেশের জন্য অপরিহার্য। সংকটের মুখে দাঁড়িয়ে এই সোনালী ব্যাঙগুলো এখন পানামার পুনর্জাগরণের প্রতীক হয়ে উঠেছে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।